বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে সবসময় গরিব মেহনতি মানুষকে নিয়েই কথা বলি, আর তাদেরকে নিয়ে আসলে আমার এই চ্যানেলটি খোলা, জিএসএম সুমন অফিসিয়াল। এবং এই চ্যানেলের পিছনে এখন পর্যন্ত আমি কিন্তু আপনাদেরকে হিসাব দিয়েছি প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা আমার খরচ। আপনারা জেনে অবাক হবেন যে এখন পর্যন্ত আমি 1 লাখ টাকাও এখান থেকে তুলতে পারিনি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে যেহেতু আপনারা সব সময় ভাতা উপবৃত্তি বিষয়ক নিউজ পেয়ে থাকেন আমার এই চ্যানেলের মাধ্যমে, এবং আপনারা জানেন যে আসলে যতগুলো মনে করেন যে হচ্ছে ভাতা উপবৃত্তি বিষয়ক নিউজ পান, এর ভিতর থেকে সবচেয়ে বেশি ট্রাস্টেড নিউজ কিন্তু আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি তারই পরিপ্রেক্ষিতে আপনাদেরকে বলতে পারি যে আসলে আপনারা আমার জিএসএম সুমন অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটি অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং সেই সাথে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে বেশ কিছুদিন আগে, অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু একটি নিউজ ভাইরাল হয়েছিল এওয়াজ নিউজ নামক একটি চ্যানেল থেকে, যে আসলে সেখানে বলা হয়েছিল যে আপনাদের যেই প্রতিবন্ধী ভাতা রয়েছে এই ভাতাটি কিন্তু আসলে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে সরকার। এরকম একটি আসলে সেখান থেকে অপপ্রচার চালাচ্ছিল। ভিউয়ার্স, আপনারা জেনে অবাক হবেন যে এই চ্যানেলটি কিন্তু আসলে মূলত একটি কিন্তু হচ্ছে যে জামাতি চ্যানেল বা হচ্ছে জামাত টাইপের চ্যানেল, তো যাদের কাজ হচ্ছে সবসময় কিন্তু জনগণকে বিভ্রান্ত ছড়ানো। তো ভিউয়ার্স, এখানে কিন্তু আসলে আপনারা জামাত সমর্থকের অনেকগুলোই মনে করেন যে হচ্ছে সমর্থক থাকতে পারেন। যদি আপনাদের মনে দুঃখ লেগে থাকে কথাটার জন্য তাহলে আমি দুঃখিত। তো ভিউয়ার্স, আমার মূল যে বিষয় আমি হচ্ছে সবসময় সত্য শুনি, সত্য বলি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে প্রতিবন্ধী ব্যক্তিরা কিন্তু এরা হচ্ছে যে ঢাকায় একটি আন্দোলন করেছিল সচিবালয়ের সামনে, যে আসলে প্রতি মাসে প্রতিবন্ধীদের ভাতা 5,000 টাকা করা হোক। তবে সেখানে যারা মনে করেন যে হচ্ছে এটা নেতৃত্ব দিয়েছিল বা যারা এখানে সমন্বয়ক হিসেবে কাজ করেছিল, আমি স্পষ্টভাবে দেখেছিলাম যে তারা আসলে অধিকাংশই শ্রবণ প্রতিবন্ধী বা হচ্ছে বাক প্রতিবন্ধী। তো তারা কিন্তু বাক প্রতিবন্ধী, তারা কিন্তু আসলে তাদের যেই মানে আকৃতি ছিল তারা কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছিল যে তাদের ঔষধ, তাদের টাকা পয়সা, এই যে এই সকল বিষয়গুলো এগুলো কিন্তু আসলে কিনতে গিয়ে তারা কিন্তু আসলে প্রতি মাসে মানে হিমশিম খেয়ে যায়। এখানে কিন্তু আসলে 900 টাকা দিয়ে এই সকল ওষুধপত্র কিনা এটা সম্ভব নয়। তবে ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আপনি যদি জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি 2022 সাল থেকে দেখে থাকেন, সর্বপ্রথম মনে করেন যে থাম্বনেলের মাধ্যমে এবং হচ্ছে কিওয়ার্ডের মাধ্যমে আমি কিন্তু এই আন্দোলনটি তুলেছিলাম, যে আসলে তখন কিন্তু হচ্ছে যে আপনার স্বৈরাচারী একটি গভর্নমেন্ট ছিল, সেটা হচ্ছে যে আওয়ামী। তো তখন থেকে আমি কিন্তু একটি আন্দোলন করে আসছিলাম আমার এই চ্যানেলের মাধ্যমে। আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে একটি গণমাধ্যম একটি রাষ্ট্রের মনে করেন যে হচ্ছে আমি যেটা মনে করি যে এটা একটা তৃতীয় স্তম্ভ। তো এই গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আসলে সরকারের কানে কিন্তু আসলে কথাটা পৌঁছায়। তো ভিউয়ার্স, আপনারা আমার যে থাম্বনেলটি ছিল সেই থাম্বনেলটি দেখে অবশ্যই আপনারা যারা প্রতিবন্ধী ভাতা পান তারা কিন্তু আমার সাথে সব সময় যোগাযোগ করেন। এর ভিতর থেকে কিছু নম্বর রয়েছে যেগুলো আমার সন্দেহ হয়, তারা আমার কাছ থেকে তথ্য চাইলে আমি কিন্তু তাদেরকে কোনো প্রকার তথ্য দেই না, কিন্তু আমি আসলে আপনারা ফোন করলে আমি বুঝতে পারি যে কে লিগ্যাল ভাতাভোগী আর কে কিন্তু হচ্ছে ইললিগ্যাল ভাতাভোগী। তো যেহেতু লিগ্যাল ভাতাভোগী রয়েছে, তো তারা কিন্তু দেখেছে যে আমি আসলে একটি থাম্বনেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় বুঝাই যে আসলে প্রতি মাসে প্রতিবন্ধী ভাতা 5,000 টাকা করা উচিত, অথবা 3 মাস অন্তর 5,000 টাকা করা উচিত। বাংলাদেশের অর্থনীতি অনুযায়ী আমি যেটা মনে করি যে আসলে 3 মাস পর যদি 5,000 টাকা দেয় তবে কিন্তু বর্তমানে যেই প্রতিবন্ধী ভাতাটা রয়েছে এটা কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ হয়। তবে ভিউয়ার্স, আপনারা জেনে অবাক হবেন যে আসলে বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার আপনাদেরকে আসলে ভাতার নামে যে সকল টাকা দিত তার থেকে কোটি কোটি লক্ষ লক্ষ গুণ তারা কিন্তু হচ্ছে যে বাংলাদেশের যে টাকা রয়েছে এই সকল টাকাগুলো তারা কিন্তু আসলে বিদেশে পাচার করেছে, যার কারণে কিন্তু হচ্ছে আমাদেরকে একটি চরম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। যার কারণে মনে করেন যে হচ্ছে সয়াবিন তেল আমাদেরকে 200 টাকা লিটার খেতে হচ্ছে, এবং হচ্ছে আমাদের যে ওষুধগুলো রয়েছে এই ওষুধগুলো কিন্তু আসলে বেশি দামে কিনতে হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আওয়ামী সরকারের ব্যাপক হারে মনে করেন যে হচ্ছে দুর্নীতি, লুটপাট এবং হচ্ছে অর্থ পাচার অর্থাৎ মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত। তারা কাজ করেছে বাংলাদেশের যে ডলারগুলো ছিল এই ডলারগুলো তারা কিন্তু হচ্ছে যে বিদেশের মানে অন্য দেশের ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। আজকে যদি বাংলাদেশ ব্যাংকে মনে করেন যে হচ্ছে আমাদের ধরেন যে 70 থেকে 80 মনে করেন যে হচ্ছে বিলিয়ন ডলার যদি স্টক থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশে মনে করেন যে হচ্ছে $1 সমান মনে করেন যে হয়তো 50 থেকে 55 বা 45 টাকা মতো ডলারের মনে করেন যে মূল্য আসতো, অর্থাৎ ডলারের মূল্য কম থাকতো। তখন বাংলাদেশ সরকার কী কাজ করতে পারতো? বাংলাদেশ সরকারের কাছে যত পরিমাণ বেশি ডলার থাকবে বাংলাদেশ সরকার
সরকার তত পরিমাণ কিন্তু হচ্ছে এই যে বাংলাদেশের যে কাগজের টাকা বলি আমরা, এই টাকাটা ছাপাইতে পারবে। আর এই টাকাটা যদি ছাপাইতে পারে তাহলে কিন্তু হচ্ছে যে জিনিসের দাম দ্রব্যমূল্য যখন মনে করেন যে কম থাকবে, তখন কিন্তু আপনাদের ভাতার টাকা বৃদ্ধি করতে পারবে, এবং ভাতার টাকা বৃদ্ধি করলে তখন কিন্তু আপনাদের কাছে সেই টাকার পরিমাণটা বেশি থাকবে। যখন মনে করেন যে $1 = 45 টাকা হবে, তখন আপনি যদি একটা নাপা সিরাপ কিনতে যান আপনার বাচ্চার জন্য, এখন আপনি যদি কিনেন 35 টাকা দিয়ে, তখন আপনার সেই নাপা সিরাপটার দাম থাকতো 10 থেকে হয়তো 15 টাকার মতো। তো ভিউয়ার্স, আমরা যে কাজটা করব এখন তা হচ্ছে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন হয়ে আমাদের দেশ থেকে আমাদেরকে মনে করেন যে হচ্ছে মানি লন্ডারিং যে সিস্টেমটা রয়েছে সেটা বন্ধ করতে হবে। অবশ্যই প্রতিবন্ধী বা ভাতাভোগীদের ফ্যামিলিতে কেউ না কেউ বিদেশে রয়েছে, তাদেরকে বলবেন যে আসলে এই যে মনে করেন যে টাকাগুলো রয়েছে, অর্থাৎ তারা বিদেশ থেকে যে টাকাগুলো পাঠায় এগুলো হুন্ডির মাধ্যমে না পাঠায় বাংলাদেশের যে লিগ্যাল ব্যাংকিং চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে পাঠাতে, তাহলে আমাদের রিজার্ভ বৃদ্ধি পাবে। আর আমাদের রিজার্ভটা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদেরকে প্রতি মাসে 5,000 টাকা ভাতার জন্য এই সচিবালয়ে আন্দোলন করতে যেতে হবে না। আমাদের দেশের যদি অর্থনীতি চাঙ্গা হয় তাহলে এই 2700 টাকার মধ্যেই আপনি কিন্তু আপনার একজন প্রতিবন্ধী হিসেবে মনে করেন যে আপনি আপনার জীবনযাপন করতে পারবেন। তবে মোট কথা হলো যে আমাদের বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের বাংলাদেশে মনে করেন যে হচ্ছে আপনার মানি লন্ডারিং বন্ধ করতে হবে। যদিও আমি আপনাদেরকে একটা কথা বলি, যদিও প্রতিবন্ধী ব্যক্তিরা আপনারা মনে করেন যে হচ্ছে আমাদের সমাজে মনে করেন যেগুলো ভারী কাজ রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে, বা মনে করেন যে যেগুলো ফসল উৎপাদন রয়েছে সেগুলো করতে পারবেন না, কিন্তু আপনারা একটা কাজ করতে পারবেন। যেহেতু আপনারা প্রতিবন্ধী মানুষ, আপনাদের মনে করেন যে কাজ কম থাকে, বা যারা মনে করেন যে বুঝেন তাদের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ যে যারা আসলে প্রতিবন্ধীর মধ্যে যারা বুঝেন, মানে প্রতিবন্ধী কিন্তু বিভিন্ন রকম রয়েছে, মনে করেন যে তীব্র প্রতিবন্ধকতা রয়েছে, তারা তো বুঝবে না এই কথাটা। যাদের মনে করেন যে হচ্ছে প্রতিবন্ধক শনাক্তকরণ চিহ্নর মধ্যে মনে করেন যে হয়তো দেখা গেল যে একটা শুধু হাতই নেই, মনে করেন যে একটা হাত নেই, হাত এর সমস্যা, হয়তো দেখা গেল যে মনে করেন যে হচ্ছে একটা চোখের সমস্যা, বা হয়তো দেখা গেল যে আপনার 2টা চোখেরই সমস্যা, কিন্তু আপনি আসলে আমার এই ভিডিওটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন। তো আপনাদের দায়িত্ব হলো বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে সচেতন করা, বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মনে করেন যে হচ্ছে আমাদের যে উৎপাদন ক্ষমতা রয়েছে সেই উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা, এবং সেই সাথে হচ্ছে আপনাদের ফ্যামিলিতে যদি কেউ বিদেশে থেকে থাকে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করুন যে আসলে টাকা যেন তারা কোনো ক্রমে হুন্ডিতে না দিয়ে তারা আমাদের যেন লিগ্যাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠায় বাংলাদেশে। তবেই কিন্তু মনে করেন যে হচ্ছে আমাদের প্রতিবন্ধী ভাতার মনে করেন যে টাকার পরিমাণ বৃদ্ধি না হলেও যেই পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে আমরা কিন্তু আসলে প্রতি মাসে চলতে পারবো। যখন $1 = 45 টাকা হবে, তখন কিন্তু হচ্ছে 1 লিটার সয়াবিন তেলের দাম সর্বোচ্চ মনে করেন যে হচ্ছে আপনার 70 থেকে 80 টাকা হবে, বা মনে করেন যে 60 থেকে 65 টাকা হবে। তো এই কারণে কিন্তু আমাদের যেটা মূল লক্ষ্য এখন সেটা হচ্ছে যে আসলে কাগজের টাকা, মানে সরকারকে চাপ দিয়ে কাগজের টাকা না ছাপিয়ে বারবার, বরঞ্চ মনে করেন যে হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন করা। তো তারই পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বললাম যে আসলে প্রতিবন্ধী ভাতা এটা কিন্তু আসলে বন্ধ হয়নি, এবং হচ্ছে জুলাই 2026 থেকে ভাতা পাবেন আপনারা যারা, আপনাদের সবার ভাতা কিন্তু হচ্ছে 50 থেকে 100 টাকা পর্যন্ত বৃদ্ধি করা হবে। তবে প্রতিবন্ধী ভাতা যেটা রয়েছে সেটা আর এই অর্থ বছরে বৃদ্ধি করার মতো কোনো প্রকার স্কোপ নেই। তো যেহেতু এটা মানে ইন্টারিম গভর্নমেন্টের একটা মনে করেন যে নির্দেশনা ছিল, তবে এখন যেহেতু মনে করেন যে একটি মনে করেন যে ডেমোক্রেট গভর্নমেন্ট, অর্থাৎ এবং একটি কিন্তু ভালো বিরোধী দল, আমি বিরোধী দলকেও খারাপ বলবো না, একটি ভালো বিরোধী দল এসেছে। তো সবাই মিলে হয়তোবা জাতীয় সংসদে একটা সিদ্ধান্ত নিবে যা জুন মাসে, এবং জুন মাসে সিদ্ধান্ত নিলেই কিন্তু হচ্ছে যে আপনারা জানতে পারবেন যে ভাতার টাকা কত পরিমাণ বৃদ্ধি পেল। যার কারণে আপনাদেরকে নিয়মিত আমার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে, এবং ভিডিওতে একটি লাইক দিতে হবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।